গুড মর্নিং, কেমন আছো সবাই? আর তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রামের রাস্তাঘাট দেখো আজকে কেমন শুনশান হয়ে আছে। কেন বলো তো? আজ হচ্ছে ঝাড়গ্রামে ভোট। আর ভোট দিতেই মেন আমরা এসেছি ঝাড়গ্রামে। আর মামুনি আর সৌতো সকালবেলা ফাঁকা হবে বলে 7:30টার সময় বেরিয়ে পড়েছে ভোট দিতে, কিন্তু এখনো কিন্তু আসেনি। তো আমি ভাবলাম একা একা বসে আর কি করব, তাই ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম যে ফ্রিজে পনির আছে সেটাকে বার করি। মামনিকে বলেছিলাম যে তুমি পনির কিনে রেখো, বৃহস্পতিবার পনিরই রান্না করব। যে নিরামিষের ব্যাপার নয়, যেহেতু ভোটের দিন তো দোকানপাট সেরকম খোলা থাকে না, তাই জন্য আমি বলেছিলাম যে পনিরটাই রান্না করব। আর পনিরটাকে বার করে দেখি পনিরটা একদম ইটের মতো শক্ত হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে সৌ আর মামনি চলে এসছে, তাই ভাবলাম এবার চাটাকে বসিয়ে দিই। আর এদিকে সৌতো বেজায় খুশি হয়েছে, বহু বছর পর ভোট দিয়েছে। আর এদিকে কিন্তু আমি চাটা করে নিয়েও রেডি হয়ে গেছি। সকালবেলা চা আর একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম খাবার জন্য। এদিকে মামনি তো খাওয়া শুরু করে দিয়েছে। আর তারপরে আমার চাটা খাওয়া হওয়ার পর আমি কিন্তু আলু আর পটল কেটে নিয়েছি, কারণ আজকে ভেবেছি আলু পটল দিয়ে পনিরটা রান্না করব। আর এদিকে কড়াইতে একটু গরম জল দিয়ে দিয়েছি। ওই যে বললাম পনিরটা একদম ইটের মতো শক্ত হয়ে গেছে, তাই ভাবলাম গরম জলে ভালো করে একটু ভাপিয়ে নিই। তো একটুখানি গরম হওয়ার পর তারপরে কিন্তু গরম জলেই ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে কড়াইতে একটু তেল দিয়েছি, দিয়ে পটলগুলোকে ভালো করে ভাজতে দিয়েছি। পটল এমন একটা জিনিস, পটল যদি তুমি ভালো করে না ভাজো পটলের না কেমন একটা গন্ধ বেরোয়। আর এইদিকে আমি পনিরটাকেও ভালো করে কেটে নিয়েছি। তারপরে দেখলাম যে আমার পটলটাও ভাজা হয়ে গেছে, ওটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে আলুটা ওই কড়াইতে ভাজতে দিয়েছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর ভাবলাম পনিরটাকেও একটু ভেজে নিই। অনেকে আছে কিন্তু কাঁচা পনিরটা দিয়ে দেয়, সেটা কিন্তু আমার ভালো লাগে না, গন্ধ লাগে। আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা আর একটু লঙ্কা বাটা আর হলুদ, চিনি দিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। এবার একটু কষা 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 হবে। কষা হয়ে গেলে ওর মধ্যে আমি আগে থেকে যে ভাজা ছিল সেটার মধ্যে জল দিয়ে রেখেছিলাম পনিরটা যাতে নরম থাকে, আর সেই জল শুদ্ধই ওটা দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে পনিরের কাঁচা গন্ধটা না লাগে। আর এই দেখো আমার রান্না রেডি হয়ে গেছে। আর তারপরেই কিন্তু স্নান টান করে দুপুরবেলা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম। আর আজকে রান্নাতে করেছিলাম ঝিঙে আলু পোস্ত, আর করেছি পটল দিয়ে পনিরের ঝোল।